হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো এবং দুর্গাপুজোতে ভীষণ এনজয় করছো। আর আজকে হলো শুভ নবমী, মানে ভিডিওটা তোমরা পাবে নবমীর দিন, কিন্তু ভিডিওটা ছিল সপ্তমীর দিন। তো সবাইকে জানাই শুভ নবমীর অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ভিডিওটা সপ্তমীর দিনের বলেছি, তবে কিছুটা ক্লিপ রয়েছে ষষ্ঠীর দিনের। যে এখন যে সকালবেলা কাজ করছি এটা ছিল ষষ্ঠীর দিনের। তো যাই হোক, পুজোর মধ্যে সেভাবে আর ভিডিও দিতেও পারছি না, কারণ আমরা এমনিতেও জানি পুজোর মধ্যে আমরা প্রত্যেকেই ব্যস্ত, কেউ কারো ভিডিও দেখতেও সময় পায় না সেভাবে। আর এমনিতেই দেখছো সবার ভিউজ কিন্তু ডাউন। তারপর পুজোর মধ্যে সবাই সারা বছর অপেক্ষা করার পর আনন্দ করার জন্যই, তো তখন সেই জন্য ভিডিও আর সেভাবে দেওয়া হচ্ছে না। তো যাই হোক, গত দুদিন কোনো ভিডিও দিইনি। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর এটা ষষ্ঠীর দিন সকালবেলা ঠাকুরগুলোকে নামিয়ে ভালো করে জায়গাটা ঝেড়ে পরিষ্কার করে ঠাকুরের যে কাপড়গুলো রয়েছে সেগুলোকেও চেঞ্জ করে দিলাম। আজ ষষ্ঠী, আজকে তো সেই মানে টিকি দেওয়া হয়, টিকি বলি আমরা এখানে। তো আমার বাপের বাড়ির দিকে সকালে দেওয়া হয়, কিন্তু এখানে মানে আমার শ্বশুরবাড়ির দিকে সন্ধ্যাবেলা দেওয়া হয়। ওই যে গিরিমাটি দেওয়া হয় না, গিরিমাটি, সিঁদুর, তারপরে বিভিন্ন রকম দিয়ে যেটা দেওয়া হয় গোটা ঘরে ঠাকুরের কাছে, সেটাই দেওয়া হয়। সেই জন্য আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর সকালবেলা কিন্তু স্নান টান হয়ে গেছে। তো ঠাকুরটা পরিষ্কার করে, ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করে, তারপর যে সব কিছু চেঞ্জ করে দিয়ে ফ্রেশ করে তারপর ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি চা বানাতে। তো এদিকে 2 কাপ চা বানিয়ে নিলাম। আর এখন তো স্কুল টিউশন সবটাই ছুটি, মেয়ে বাড়িতেই রয়েছে, তাই সকাল সকাল ওদেরকে আর ডাকিনি, অনেকটা বেলা করেই ঘুমাচ্ছে। মানে ওদের নিজেদের ঘুম। তোমাদের দাদাভাইয়ের তো ডিউটি, ওর তো রাত জাগতেই হচ্ছে প্রত্যেক দিন পুজোতে, রাতে ডিউটি। আর মেয়ে যেহেতু টিউশন ছুটি, তাই ডাকছি না, এই কদিন একটু ভালো করে ঘুমিয়ে নিক। তারপরে চলে আসলাম, দেখো একটা জামা কাপড় কেচেছি। এটা হচ্ছে সপ্তমীর দিনের ভিডিও। আর বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা দেখে, এটা কিন্তু আমার বাড়ির কাছে নয়, মানে এটা হচ্ছে আমার পাশে একটা জায়ের বাড়ি আর কি, ওরা বাড়িতে নেই। তো ওদের জায়গাটা ফাঁকা ছিল, অনেকটাই কাছাকাছি করছি। আর ওদের এখানে বেশ সুন্দর রোদ লেগেছে, তাই ভাবলাম এখানেই মেলে দিই, আমাদের পাশের বাড়ি আর কি। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর আজকে সপ্তমীর দিন মেয়ের নাচের প্রোগ্রাম রয়েছে, প্রচণ্ড ব্যস্ততা। এমনি পুজোর মধ্যে সংসারের কাজের চাপ রয়েছে, সব কিছু মিলে প্রচণ্ড ব্যস্ততা। তবে যত ব্যস্ততায় থাক না কেন, মানুষের ইচ্ছা এবং চেষ্টা যদি থাকে তাহলে সব কিছুই সম্ভব। আর তোমরা তো জানো আমি একা হাতেই সবটা করি, সংসারের যাবতীয় কাজকর্ম থেকে এক্সট্রা যা যাবতীয়, এবং সবটাই তোমরা জানো, আর নতুন করে বলার কিছু নেই। তাই দুপুরের মধ্যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ বিকেলে যে সময়টা পাবো সেটা মেয়ের নাচের ড্রেসপত্র গোছানো, তারপরে সন্ধ্যা হওয়ার আগেই শুরু, মানে রেডি করতে তো সময় লাগে না, এগুলো করতে হবে। তো এটার দিনটা ছিল রবিবার। তবে বেডশিটটা চেঞ্জ করার মতো হয়ে গেছে, বেশ নোংরা হয়ে গেছে। তো এখন বিছানাটা গুছিয়ে নেব, আর সঙ্গে বেডশিটটাও চেঞ্জ করব। আর বেডশিট চেঞ্জ করলে তোমরা তো জানো খাটটা ভালো করে মুছে নিই, তো সেটাই করব। আর এই যে প্রথমে কম্বলগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে বেডশিটটা তুলে নেব। আচ্ছা, তোমরা পুজোতে নিশ্চয়ই ভীষণ আনন্দ করছো। জানো তো, এবছর আমাদের সেভাবে পুজোটা ভালো কাটছে না, কারণ কি আমরা সেভাবে ঠাকুর দেখতে যেতে পারছি না। গত বছর প্রত্যেকটা বছর দিনের বেলা, মানে তো ওই বিকেলবেলার দিকে 4টে সাড়ে 4টের দিকে বেরোতাম, 7টা সাড়ে 7টা পর্যন্ত প্রত্যেক দিন দেখে এসে তারপরে তোমাদের দাদাভাই ডিউটি যেত। আর একটা দিন থাকতো, যে কোনো একটা দিন, সেদিন সারা রাত্রি আমরা ঘুরতাম, মানে ডিউটি থেকে ম্যানেজ করে এসে আর কি। কিন্তু এবছর আর সেই সুযোগ হচ্ছে না, জানো তো, এমন ডিউটি দিয়েছে কিছুতেই কোনো ম্যানেজ হচ্ছে না। শুধু ওর নয়, ওদের মতো যারা আছে প্রত্যেকেরই। ভাগ্যিস পঞ্চমীর দিন আমরা বেরিয়েছিলাম, তাই কিছুটা ঠাকুর দেখিয়ে আনতে পেরেছিলাম মেয়েকে। আসলে আমরা বড়রা সব কিছু মেনে নিলেও বাচ্চা মানুষ, তারা তো আরও বোঝে না, তাদের তো অত কিছু বোঝে না, সবাই যাই দেখে তাদের ইচ্ছা হয়, তাই না? তো যাই হোক, আর এই পুজোর ভিড়ের মধ্যে আমিও মেয়েকে নিয়ে একা কোথাও, তারপর আমি এদিকে সত্যি কথা বলতে বিশেষ কিছু চিনি না, কারণ আমার বাপের বাড়ি পুরো অন্য জেলায়, একেবারে সম্পূর্ণ আলাদা, এদিককার কিছুই আমি জানি না। আর বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে, হলেও কি বলতো, সেভাবে তো কোথাও যায় নাই। তো সেরকম আশপাশ একটা জিনিস, আশপাশ কিছুটা জানি, দূরে দূরে যে প্যান্ডেলগুলো হয়েছে, তাই ভিড়ের মধ্যে আর গাড়ি পাওয়া না পাওয়ার অনেক ব্যাপার, অনেক সমস্যা থাকে, তাই সাহস পাই না।
তো পঞ্চমীর দিন একটু বেরিয়েছিলাম, দেখানো হয়েছে। ষষ্ঠীর দিন আর যেতেই পারিনি। ষষ্ঠীর দিন থেকেই এমন ডিউটির চাপে পড়েছে, সত্যি কথা বলতে কি জানো তো, এই যে পুলিশ বা ডাক্তার এরকম মানে প্রফেশনে যারা আছে তাদের না শখ আহ্লাদ উৎসব অকেশন বলে কিছুই থাকতে নেই, সব কিছু ত্যাগ করে। তবে দিন দিন এর আগে আগে কিন্তু ভালোই ছিল, তবে যত দিন যাচ্ছে ডিউটি এমন পরিস্থিতি দিচ্ছে না, সব কিছু মানে হাতের বাইরে হয়ে যাচ্ছে। সব কি বলো তো, বছরে একটা আধটা দিন প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা হয়, তাই না? তো এক আধ দিন ম্যানেজ করেও যদি যাওয়া যেত, কিন্তু এবছরে এমন ডিউটির কন্ডিশন দিয়েছে, প্রত্যেকটা জায়গায় একজন একজন করে ডিউটি দিয়েছে, আর একজন দিলে সেখানে কখনোই ছেড়ে যাওয়া যায় না, তাই না? তো যাই হোক, সেই জন্য মনটা ভীষণ খারাপ, আমার নিজের জন্য নয়, মেয়ের জন্য খুব খারাপ লাগছে। তাই বলছি এই দিনের বেলায় যেতে হবে, কিছু করার নেই, ওই দুপুর দুপুর বেরিয়ে যেতে হবে। তো যাই হোক, সপ্তমীর দিন তো অনুষ্ঠান রয়েছে, সেই জন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল না। ষষ্ঠীর দিন যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ডিউটির কারণে যেতে পারিনি। সপ্তমীর দিন তো যাব না, কারণ মেয়ের অনুষ্ঠান রয়েছে। আর এই অনুষ্ঠানটাও জানো তো যেতেই পারতাম না, তোমাদের বাড়ির কাছে হলেও অনেকটা মানে বেশ কিছুটা দূর আর কি। আর অনুষ্ঠান শেষ হতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যাবে। আর যেহেতু আমাদের ভেতরের দিকে বাড়ি, মা মেয়ে দুজনে হাঁটতে হাঁটতে ওই অত রাতে আসা সম্ভব নয়, বিশেষ করে গ্রামের দিকে। তো শহর এলাকা হলে কোনো ব্যাপার নয়, চারিদিকে আলো সব কিছু থাকে, কিন্তু গ্রামের দিকে পুজো উৎসব যেখানে সেইখানে, তারপরে কিন্তু সবটাই অন্ধকার থাকে। তো সেই জন্য বলেছিলাম যাবো না। তো অনেক কষ্ট করে ম্যানেজ, ওখানে মানে ওই প্যান্ডেলে যার ডিউটি ছিল তোমাদের দাদাভাই সেখান থেকে চেঞ্জ করলো। তো সেই জন্য নাচের প্রোগ্রামটায় যেতে হবে আর কি। তো যাই হোক, ওদিকে কথা বলতে বলতে দেখো অনেক কাজ হয়ে গেছে। ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে বেডশিটগুলো ভিজিয়ে দিলাম, কারণ সুন্দর রোদ আছে। তো তারপরে আজকে আর কিছু টিফিন বানালাম না, যেহেতু নিরামিষ, কালকে অষ্টমীর অঞ্জলি দেবো। তাই তোমাদের দাদাভাইকে একটু পরোটা আনতে বলেছিলাম, তবে এটা মিষ্টি দোকান থেকে সম্পূর্ণ নিরামিষ পরোটা আর ছোলার ডাল। তো ওইটাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তবে তোমাদের দাদাভাই কিন্তু খায়নি, ও চপ এনেছিল, চপ দিয়ে ভাত ছিল কিছু কালকে, আর মুড়ি খেয়েছে। তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব উচ্ছে আলু ভাজা, সেটা হয়ে গেছে আমার। আর এদিকে পটল সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা নিরামিষ ঝোল। তো ওদিকে ভাতও হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। এখন এই যে তরকারিটা রান্না করে নিলেই আমার রান্নাবান্না মোটামুটি দুপুরের কমপ্লিট। আর এই পুজো কদিন তো দুপুরেই রান্না হবে, হ্যাঁ বেশিরভাগ দিনই রাতে আর রান্না হচ্ছে না। তো আজকে 3 দিন হয়ে গেল রান্নাবান্না হচ্ছে না। তো এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে আবারও বিকেলবেলা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, এখন বাজে 3:30 মতো। আর রেস্ট নিলে হবে না, কারণ সময় চলে যাবে, একটু বসে থাকবে না সময়। আমাকে তো সমস্ত কাজকর্ম গুছিয়ে, এখনও মেয়ের ড্রেসপত্র কিছুই গোছায়নি। তো এই যে কিছু জামা যেগুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে, সুন্দর রোদ ছিল না, সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি, কারণ এই পুজোর মধ্যে কোনো জিনিসটা ফেলে রাখতে চাইছি না। পুজোর মধ্যে ঘরবাড়ি একটু টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইছি। আর জামা কাপড় পরে থাকা মানে সেটা বেশি অগোছালো। আর কি বলতো, এখন তো প্রত্যেক দিন কাচতে হবে, মানে ঠাকুর দেখতে। এই আজকে যেমন নাচের প্রোগ্রামে যাব, কালকে যে আমাকে কত কিছু কাছাকাছি করতে হবে, যতগুলো নাচ আছে সমস্ত ড্রেস, তারপর আমি যেটা পরে যাব, মেয়ে, এই সমস্ত কিছু মিলে, তারপর তোমাদের দাদাভাইয়ের, সব মিলে প্রত্যেক দিন প্রচুর প্রচুর কাচতে হবে। তাই প্রত্যেক দিনের গোছানোটা প্রত্যেক দিন করে নিলেই ভালো হয়। সেই জন্য আর ফেলে না রেখে এখন গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে মেয়ে তো ঘুমায়নি আজকে দুপুর থেকে, একটু যেহেতু সকালবেলা অনেকটা বেলা করে উঠতেছে, তাই দুপুরের দিকে আর ঘুমাচ্ছে না। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবটাই কিন্তু গোছানো হয়ে গেল। এখন আলনায় জামা কাপড়গুলো রেখে দেবো, আর যেখানকার জিনিস গুছিয়ে তারপরে মেয়ের জিনিসপত্র গুছিয়ে নেব। কাচা ধোয়া এবং জামা কাপড় গোছাতে মোটামুটি ভালোই লাগে জানো তো। তবে কি বলো তো, প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন যদি রোদে এরকম সুন্দর শুকিয়ে যায়, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। তখন মনে হয় আরও কাচি আরও গোছাই। তো যখন বৃষ্টি হয় তখন ভীষণ বিরক্তি লাগে, কারণ এই একটা জামা কাপড় 3 দিন ধরে টেনে টেনে শুকিয়ে ফ্যানের তলায় শুকিয়ে যেন একদম ভালো লাগে না। আজকে যে এত কিছু কেচেছিলাম, প্রত্যেকটা জিনিস রোদে একবারে সুন্দর শুকিয়ে গেছে, খুব ভালো লাগছে। তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা। ওদিকে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে খাওয়া দাওয়া করে, মানে মেয়েকে খাইয়ে টাইয়ে এখন আমি নিজে রেডি হয়ে নিয়েছি আগে, তারপরে মেয়েকেও রেডি করে নিয়েছি। প্রথম নাচটা শাড়ি পরে আছে, সেই জন্য প্রথম নাচের জন্য সম্পূর্ণ রেডি করে নিয়েছি। যেহেতু দুর্গাপুজোর উৎসব, সেই জন্য প্রথম নাচ মা দুর্গাকে স্মরণ করেই হবে, সেই জন্য শাড়ি। তো
তো যাই হোক, শাড়ি পরে নিয়েছি, চুলটাও বেঁধে নিচ্ছি। এখন ওই হালকা একটু মেকআপ করে দিচ্ছি আর মেয়েকে সাজিয়ে নিচ্ছি। আর ওকে সাজানো মানে একটা যুদ্ধ করা, জানো তো। সব সময় তো অস্থির অস্থির করে, মানে স্থির হয়ে একটু বসে না। তাই দেখতেই পাচ্ছ তোমরা কতটা চেপে ধরে আমি সাজাচ্ছি। আর কাজল পরাতে ভীষণ সমস্যা, মোটেও কাজল পরতে চায় না, তাই চোখের বাইরে দিয়েই পরাতে হয়। আর নাচের জন্য একটু সাজ না করলে একদমই ভালো লাগে না। আর এদিকে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো ফাইনালি মেয়েকে রেডি করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও অন্য দিন। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।